আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। কথা বলবো ভাষা বিষয় নিয়ে। ভাষা বিষয় বলার জন্য কিছু উদাহরণ দিয়ে কথা বলবো। উদাহরণগুলি যদি বোঝার চেষ্টা করেন তাহলে সবকিছু বোঝা সম্ভব। প্রিয় বন্ধুগণ, মনে করেন যে আপনি ঢাকায় বসবাস করেন বা চাকরি বাকরি করেন। হঠাৎ গ্রামের বাড়ি থেকে আপনার মা বাবা চিঠি দিয়েছে আপনাকে বাড়িতে যাওয়ার জন্য। চিঠিটা হাতে পেয়ে আপনি খুব খুশি, কারণ মা বাবা চিঠি দিয়েছে। কিন্তু চিঠির মধ্যে কি লেখা সেটা আপনি পড়তে পারেন না বা বুঝতে পারেন না। চিঠির প্রতি আপনার খুব মহব্বত, কারণ মা বাবার কাছ থেকে চিঠি এসেছে। তাই চিঠিটা প্রতিদিন আপনি এই লেখার উপর হাত বোলান এবং চুমো দেন আর বাস করে বালিশের নিচে রেখে দেন। এভাবে প্রতিদিন এরকম করেন। দিন যায়, আপনার মাস যায়, বছর যায়, কিন্তু বাড়িতে আপনি গেলেন না। একটা সময় আপনার মা বাবা অবশ্যই মনে কষ্ট পাবে বাড়িতে না যাওয়ার কারণে। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি মেসেজ দিয়েছেন মানুষের উদ্দেশ্যে সেটা আমাদের অবশ্যই বুঝতে হবে। যদি আমরা ইচ্ছা করে আল্লাহর মেসেজ বোঝার চেষ্টা না করি, তাহলে আমাদের সব তো হবেই না, উল্টো গুনাহ হবে। কোরআন বুঝতে যারা বাধা দেয় মূলত তারাই শয়তানের সহচর। আপনি যখন কোরআন বুঝতে যাবেন তখনই আপনাকে বাধা দিবে, এই বলে যে কোরআন এত সোজা না, কোরআন বোঝা যাবে না। কোরআন বুঝতে হলে আরবি জানতে হবে, আরবি ছাড়া কোরআন বোঝা যাবে না। সে বন্ধুগণ, যে ভাষাটা আপনি আমি বুঝি না, আবার সেই ভাষা দিয়ে বুঝবো কিভাবে? যারা এই ভাষা বিষয়ে পণ্ডিত, যারা আরবি ভালো বুঝে, তারা যে অনুবাদটুকু করেছে সেই অনুবাদ পড়লেই তো আমরা আল্লাহর মেসেজটা বুঝতে পারি। যারা ভালো বুঝে, যারা ভালো আলেম, তারাই তো অনুবাদ করছে। তারা চায় যে প্রত্যেকটা মানুষ আল্লাহর মেসেজটা জানুক, বুঝুক, কারণ প্রত্যেকের হিসাব প্রত্যেকেরই দিতে হবে। কিন্তু যারা চায় না যে বাংলাতে কোরআন শরীফ পড়ুক, মূলত তারাই শয়তানের সহচর। প্রিয় বন্ধুগণ, আমরা জানি যে কালো রঙের মানুষ, সাদা রঙের মানুষ, বাদামি রঙের মানুষ কিংবা হলুদ বর্ণের মানুষ, সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাই গায়ের রং নিয়ে কোনো মানুষকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না, এটা আমরা সবাই জানি। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে ভাষা, বর্ণ ও বৈচিত্র্য আমি সৃষ্টি করেছি। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ভাষা, বর্ণ, বৈচিত্র্য আমি সৃষ্টি করেছি। এই কথাটি কেন মানুষ জানে না? কেন মানুষকে জানতে দেওয়া হলো না? এখানে কিন্তু বিশাল এক চক্রান্ত। প্রিয় বন্ধুগণ, চীন ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, পৃথিবীর সকল ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন। কোনো মানুষকে নিয়ে, গায়ের রং নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে যেমন গুনাহ হবে, কোনো ভাষাকে ছোট করে দেখা বা তুচ্ছ তাচ্ছিল্য করলে তেমনই গুনাহ হবে। শুধু ভাষা নয়, বর্ণ বা অক্ষরগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথাগুলো বলার পর আপনাকে তারা অবশ্যই বলবে যে কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, তাই আল্লাহর ভাষা আরবি। প্রিয় বন্ধুগণ, কোরআন আরবিতে নাজিল হয়েছে এই কথাটি কোরআনের মধ্যে বলা আছে, কিন্তু আল্লাহর মুখের ভাষা আরবি, এই কথাটি কি আল্লাহ বলেছেন? এই বিষয়টা আমাদেরকে আরো ভালোভাবে জানতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আরবি, তাই তার উপর কিতাব নাজিল হয়েছে আরবিতে, এটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালামের জন্ম মিশরে, তার মুখের ভাষা ছিল হিব্রু, তাই তার উপর কিতাব নাজিল হয়েছে হিব্রুতে, এটাই স্বাভাবিক। যেন রাসূল তার কমের লোকদেরকে যেন বোঝাতে সক্ষম হয়, সে যেন নিজে বুঝতে পারে এবং অন্যকে যেন বোঝাতে সহজ হয়। প্রিয় বন্ধুগণ, এই ব্যাপারে আল্লাহ, এই ভাষার ব্যাপারে আল্লাহ ৪১ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি যদি আজমি ভাষায় কোরআন অবতীর্ণ করিতাম তাহলে উহারা অবশ্যই বলিত, ইহার আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয় না কেন? কি আশ্চর্য, ইহার আয়াতগুলি আজমি অথচ রাসূল আরবীয়। প্রিয় বন্ধুগণ, এই কথাটা বোঝার জন্য আমি আবারও বলছি, আল্লাহ বলতেছেন আমি যদি আজমি ভাষায় কোরআন অবতীর্ণ করিতাম, তাহলে আজমি বলতে
অন্য ভাষা, আরবি ছাড়া অন্য ভাষায় যদি কোরআন অবতীর্ণ করিতাম তাহলে উহারা, উহারা বলতে কাফেররা, কাফেররা বলিত, ইহার আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয় নাই কেন, ভালোভাবে প্রকাশ হয় নাই কেন। এই আয়াতগুলি প্রকাশ হয়েছে অন্য ভাষায়, অথচ রাসূল আরবিতে কথা বলে, কি আশ্চর্য। কাফের এই কথাটা বলতো যদি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কোরআন নাজিল হতো, আর রসুল যদি আরবিতে কথা বলতো। কোরআন যদি অন্য ভাষায় নাজিল হতো আর রসুল যদি আরবিতে কথা বলতো, তাহলে কাফেররা অবশ্যই বলতো কি আশ্চর্য, রসুলের ভাষা একটা, কিতাবের ভাষা আর একটা। এই জন্যই রসুলের ভাষা অনুযায়ী আল্লাহ কিতাব নাজিল করেন। এটা কোরআনের মধ্যে বহু জায়গায় বলা আছে। প্রিয় বন্ধুগণ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কোনো ভাষাকে ছোট করে দেখা যাবে না, সকল ভাষায় আল্লাহর ভাষা। যদি কোনো ভাষাকে আপনি ছোট করে দেখেন বা তুচ্ছ তাচ্ছিল্য করেন বা পার্থক্য তৈরি করেন, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করেন, কারণ এই কথাটি কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। প্রিয় বন্ধুগণ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো এবং সুস্থ থাকেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।